আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাশবাসী জমিনবাসী সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন, ফেরেশতারা রে আমার আবু বকর আমি আল্লাহকে খুশি করার জন্য দান করতে করতে সব ধন সম্পদ দিলাইয়া দিছে। এখন টাকা পয়সা নাই, নতুন কাপড় পরতে পারে না, ভালো কাপড় পরতে পারে না, গায়ের মধ্যে একটা সালার বস্তা পরিধান করে আসছে। ও ফেরেশতারা তোমরা শোনো, কমপক্ষে একটা দিন হলেও তোমরাও আবু বকরের রং ধরতে হবে। আবু বকর যেইভাবে সালার বস্তা গায়ে দিয়েছেন, পুরাতন কাপড় গায়ে দিয়েছে, তোমরা আকাশবাসী জমিনবাসী সমস্ত ফেরেশতা একটা দিন হলেও পুরাতন কাপড় পরিধান করতে হবে। সাধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রশংসা করলে যদি এত খুশি হয়, যিনি আহকামুল হাকিমিন আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি বাংলাদেশের মালিক, যিনি ভারতের মালিক, যিনি সৌদি আরবের মালিক, যিনি দুবাই কাতারের মালিক, যিনি লন্ডন আমেরিকার মালিক, যিনি চাঁদ সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাতের মালিক, ওই মালিক ওই আল্লাহ যদি আমাদের প্রশংসা করে, তাহলে আমরা খুশি হব না বেজার হব? তাহলে আমাদের প্রশংসা আমাদের আলোচনা কে করছেন? আরো জোরে কোন কে করছেন? আমাদের আলোচনা আল্লাহ করতেছে। ও মুসলমান, তাহলে আপনারা খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, মায়ার নবী বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে একদল ফেরেশতা এসে পাহারাদারি করে। ও মুসলমান, কতক্ষণ পাহারাদারি করে? যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা পাহারাদারি করবে। ও মুসলমান, গভীর রাতে যখন মাহফিল শেষ হয়ে যাবে, ফেরেশতারা আকাশে যাবে। কোথায় যাবে? আল্লাহর কাছে যাবে। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, এত গভীর রাত, কনকনে শীত, কোথা থেকে আসছো? এমনিতে ফেরেশতারা ডাক দিয়া বলবে, প্রভু গো, লালবাগ জামে মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল ছিল, আপনার কতগুলো বান্দা কোরআনের আলোচনা শুনেছিল, হাদিসের আলোচনা শুনেছিল, আল্লাহ আমরা তাদের পাহারাদারি করেছিলাম। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা আরামের গুণকে হারাম করে দিয়া, দুনিয়ার সব জায়জামালা বাদ দিয়া কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসে রয়েছে। ও ফেরেশতা, আমার বান্দারা কি কোনো কিছু চায়? ফেরেশতারা বলে, আল্লাহ প্রভু গো, আপনার বান্দারা দুনিয়ার কোটি টাকার মালিক হতে চায় না, গাড়ির মালিক হতে চায় না, বাড়ির মালিক হতে চায় না, মন্ত্রী হতে চায় না, এমপি হতে চায় না, মেম্বার চেয়ারম্যান হতে চায় না। প্রভু গো, আপনার বান্দারা আপনার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায়। ও মুসলমান, আমার আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যে আমি আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমার বান্দারা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, না গো আল্লাহ, না দেখে নাই, তবে আলেমদের কাছ থেকে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শুনছে, এই জন্য জাহান্নাম থেকে মুক্তি চায়। ও মুসলমান, আমার আল্লাহ ফেরেশতাদেরকে আবারও ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি আর কোনো কিছু চায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার বান্দারা আপনার তৈরি জান্নাতটাও চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তারা কি আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে? ফেরেশতা বলে, আল্লাহ না, আপনার তৈরি জান্নাত দেখে নাই, তবে জান্নাতের সুখ শান্তির কথা শুনছে। জান্নাতের মধ্যে গেলে কেমন আরাম হবে, কেমন সুখ শান্তি হবে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছে। ওগো আল্লাহ, এই জন্য তারা আপনার তৈরি জান্নাতটাও চায়। আবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা আমি আল্লাহর তৈরি জাহান্নাম থেকে নাই, না দেখিয়াও বিশ্বাস করে জাহান্নামের প্রতি ভয় করেছে, আমি আল্লাহর তৈরি জান্নাত দেখে নাই,
চাই, না দেখিয়া ও জান্নাতের প্রতি বিশ্বাস করে আমি আল্লাহর তৈরি জান্নাত চাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তাদেরকে আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে কি বুঝলেন? আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরে লাভবান হইছি না ক্ষতিগ্রস্ত হইছি? যারা আসতে পারে নাই ওদের লাভ হইছে না লস হইছে? আপনারা আসতে পেরে খুশি তো? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, এই মজলিসের মধ্যে যারা আসে কোনোদিন টগে না। প্রাণের বাইরা আমার, এই মাহফিলটাকে একদল ফেরেশতা পাহারাদারি করতেছে, নূরে তৈরি ফেরেশতা। দুনিয়ার কোন মিটিং মিছিল হলে, দুনিয়ার আলোচনা হলে, দুনিয়ার রেপ পুলিশ বিডিআর আর্মি বাহিনী আইসা পাহারা দেয়, কথা ঠিক না? কিন্তু নবী বলে কোরআন হাদিসের মজলিসকে দুনিয়ার রেপ পুলিশ বিডিআর আর্মি বাহিনী পাহারা দিতে হয় না, কোরআন হাদিসের মজলিসকে মহান রব্বুল আলামিনের স্পেশাল বাহিনী নূরে তৈরি ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে এই মাহফিলের দাম আছে নি? কোরআনের মাহফিলের সম্মান কোন না বেশি? আর এটা কোন? সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলের অনেক সম্মান রয়েছে। এবার আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ জানায়া দেন, হে আমার পয়গম্বর, বন্ধু আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর মহব্বত হবে। ও মুসলমান, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? আল্লাহর মহব্বত পেতে হলে নবীকেও মহব্বত করতে হবে, কথা ঠিক কি ঠিক না? আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকেও ভালোবাসতে হবে, নবীর আদর্শ মানতে হবে, কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, নবীকে ভালোবাসার কথা, নবীর আনুগত্যের কথা আমার আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনের এক জায়গায় বলেন নাই। আল্লাহ যে জায়গার মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর অনুগত্য করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, তার পাশাপাশি জানায়া দিয়েছেন আমার নবীকেও ভালোবাসবে, আমার নবীর অনুসরণ করবে। প্রাণের ভাইয়েরা আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের আয়াতে 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো, আমার নবীর অনুগত্য করো, আমি আল্লাহকে ভালোবাসো, আমার নবীকেও ভালোবাসো। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ সূরা নিসার ভিতরে 5 পারায় আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 6 নম্বর পৃষ্ঠার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
الرسول وأولي الأمر منكم الله أكبر ও মুসলমান এই আয়াতের মধ্যেও আমার আল্লাহ বলে দিচ্ছেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর অনুগত করো আমি আল্লাহর হুকুম মানো আমি আল্লাহর আদেশ মানো আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহর অনুগত করো আমার নবীর অনুগত করো আমার নবীকে ভালোবাসো আমার নবীর অনুসরণ করো আমার নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালিত করো কে বলছেন আরো জোরে কোন কে বলছেন ও মুসলমান শুধু এই আয়াতের মধ্যে নয় আমার আল্লাহ পাঁচ পারায় সূরা নিসার ভিতরে 8 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আমার আল্লাহ বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ الله أكبر ও মুসলমান এই আয়াতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা আমি আল্লাহর অনুগত করবে আমার নবীর অনুগত করবে যারা আমি আল্লাহকে ভালোবাসবে যারা আমি আল্লাহকে ভালোবাসবে যারা আমার নবীকে ভালোবাসবে ওরা চার দল মানুষের সাথে হাসর করবে ওরা চার দল মানুষের সাথে জান্নাতে যাবে চার দল কোন কোন দল আল্লাহ কোরআনেই বলেন মিনান নাবিয়িন যারা আল্লাহর অনুগত করবে রাসূলের অনুগত করবে আল্লাহর হুকুম মানবে রাসূলের আদর্শে জীবনটাকে পরিচালিত করবে আমার আল্লাহ বলেন তারা চার দল মানুষের সাথে হাসর করবে তারা চার দল মানুষের সাথে জান্নাতে যাবে এক নাম্বার হলো মিনান নাবিয়িন নবীদের সাথে কাদের সাথে আল্লাহু আকবার জোরে বললাম এক নাম্বার হলো নবীদের সাথে ওরা নবীদের সাথে হাসর করবে নবীদের সাথে ওরা জান্নাতে যাবে মিনান নাবিয়িন দুই নাম্বার হলো সিদ্দিকিন সিদ্দিকদের সাথে সত্যবাদীদের সাথে ওরা হাসর করবে আল্লাহু আকবার ও মুসলমান চার নাম্বার মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ও মুসলমান তিন নম্বরে শুহাদায়ে কেরামের সাথে শহীদদের সাথে তারা হাসর করবে শহীদদের সাথে তারা জান্নাতে যাবে আল্লাহু আকবার চার নাম্বার হলো ওয়াস শুহাদা ওয়াস সালিহিন চার নম্বরে নেককারদের সাথে ওরা হাসর করবে নেককারদের সাথে ওরা জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে যারা আল্লাহকে ভালোবাসবে নবীকে ভালোবাসবে যারা আল্লাহর অনুগত করবে রাসূলের অনুগত করবে আল্লাহু আকবার